প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে হাজির হয়েছি এবং আজকের আমাদের অন্তরালের আলাপের বিষয়, আমরা আলাপটা শুরু করতে চাই। স্যার, তৃণমূল পরিবারের প্রতিটি লড়াকু সৈনিক সদস্য সহযোদ্ধাদের আমার প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আজকের এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমি আপনাদেরই একজন হয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। বাংলার এই মাটি বরাবরই আন্দোলন, বিপ্লব এবং সংগ্রামের মাটি। এই মাটি প্রতিবাদের মাটি। এই মাটি শিখিয়েছে মাথা নত না করতে, আর এই মাটি শিখিয়েছে অন্ধকার কাটিয়ে ভোরের আলোয় ফেরা। আমি জানি গত কয়েকদিন ধরে, বিশেষ করে 4 তারিখের পর থেকে আপনাদের ওপর দিয়ে যে ভয়াবহ ঝড় বয়ে গেছে এবং যে তাণ্ডবলীলা চলেছে, বাংলা বিরোধী বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শুভানুদ্দায়ীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে এবং আমাদের দলীয় কার্যালয়গুলিতেও ভাঙচুর করা হয়েছে। সব থেকে যন্ত্রণাদায়ক সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসায় যারা শান্তির বাণী শোনাতো, তারা 4 তারিখে জোর জবরদস্তি ক্ষমতা দখল করার পরে আমাদের 10 জন একনিষ্ঠ সহকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। এন্টালির তাপস নস্কর, নানুর বিধানসভার আবির শেখ, বেলেঘাটার বিশ্বজিৎ পটনায়ক, পূর্বস্থলী দক্ষিণের পিঙ্কু দেবনাথ, কুলপির মিঠুন সামন্ত, গোঘাটের সহদেব বাগ বা নারায়ণগড়ের বীরেন পাত্র বা সপ্তগ্রামের সোমনাথ ভট্টাচার্য এবং চাকদাহের তপন শিকদার, প্রায় 10 জন সহকর্মীদের আমাদের থেকে কেড়ে নিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে এই ভারতীয় জনতা পার্টির হাড়মাত জল্লাদরা। আমি তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাদের এই অকাল প্রয়াণে কেবল শুধুমাত্র দলের ক্ষতি নয়, আমাদের সকলের ব্যক্তিগতভাবেও অপূরণীয় ক্ষতি বা ব্যক্তিগত শোক। দল সর্বদা তাদের পরিবারের পাশে থাকবে এবং যতদিন আমরা রয়েছি তাদের পরিবারের দায়িত্ব তৃণমূল কংগ্রেস পরিবার নেবে। কেন এই আক্রমণ কখনো ভেবে দেখেছেন? কেন এই হিংসা? কেন এই লুটপাট? কেন এই গুন্ডামি? কেন এই ভাঙচুর? তার কারণ বিজেপি খুব ভালো করে জানে বাংলার মানুষের এবং আপনাদের শক্তি কতটা। যারা কাপুরুষের মতো অন্ধকারে হামলা চালায়, তারা আসলে আপনাদের সাহসের মোকাবিলা করতে ভয় পায়। তার কারণ তারা জানে যে তারা লুটপাট করে ক্ষমতা এসছে। জয় বা পরাজয় সমাজের যে কোনো বা রাজনীতির যে কোনো রাজ্য রাজনীতির অঙ্গ বা দেশের রাজনীতির অঙ্গ, কিন্তু জয়ী হওয়ার পর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠা আসলে চারিত্রিক দুর্বলতা নয় কি? আমি মনে করি এটা তাদের চারিত্রিক দুর্বলতার বহিঃপ্রকাশ। এই যে 10 জন প্রাণ হারালেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের আত্মত্যাগ আমাদের পিছু হাঁটার কারণ হতে পারে না, বরং তাদের দেখা স্বপ্নগুলি পূরণ করাই হবে আমাদের অন্যতম দায়িত্ব এবং আগামী দিনের শপথ। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার জন্ম হয়েছে রাজপথের ধুলোয়, আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের ময়দানে, হার না মানা মানসিকতার মধ্যে দিয়ে। মনে পড়ে সিঙ্গুর নন্দীগ্রামের সেই দিনগুলি, যখন চারিদিকে ছিল শুধু বারুদের গন্ধ আর সিপিএম এর হারমাত বাহিনীর লাঠির আস্ফালন। তখন কি আমরা কেউ মাথা নত করেছিলাম? ভয় পেয়েছিলাম? দমাতে পেরেছিল তৃণমূলকে? উত্তর হচ্ছে না। আমরা সেদিনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম বলেই আজকে বাংলার মানুষ আমাদের সুযোগ দিয়েছিল 2011 সালে এবং আমরা বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলাম। আজকের ওই প্রতিকূল পরিস্থিতিতে অন্য কিছু নয় বা নতুন কিছু নয়, এ হলো এক অগ্নি পরীক্ষা। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, আমাদের সংগঠনকেও, তৃণমূলের সর্বস্তরের সৈনিকদেরকেও এই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আরো শক্তিশালী হয়ে উঠতে হবে। আপনারা সকলে জানেন 2014 লোকসভা নির্বাচনে আমরা 34টি আসন পেয়েছিলাম। পরবর্তীকালে 19-এর নির্বাচনে লোকসভার ভোটে আমাদের ফলাফল প্রত্যাশিত না হলেও আমরা 22টি আসনে জয়যুক্ত হয়েছিলাম। তারপরে যে নির্বাচন 2024 সালে, সেখানে আমরা প্রায় 29টি আসন পেয়েছিলাম। দলের কাজ এবং আপনাদের পরিশ্রমে পুনরায় আমরা হারা আসনগুলো পুনরুদ্ধার করতে পেরেছি। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমরা প্রায় 215টি আসনে জয়যুক্ত করে হয়েছিলাম বা জয়লাভ করেছিলাম। মানুষ গণতান্ত্রিক রায় দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সর্বত্র জিতিয়েছিল। এবং আমি বিশ্বাস করি, যেভাবে এই লুট করা দেখেছি এই নির্বাচনে, বিজেপি কাউন্টিং এর দিনে যেভাবে লুট হয়েছে, আমরা বিশ্বাস করি যে এই রায় মানুষের রায় হতে পারে না। মানুষ আমাদের যা রায় দেবে আমরা মাথা পেতে নেবো, আমাদের কোনো অসুবিধা নেই। সে 80 হতে পারে, সে 8 হতে পারে, সে 10 হতে পারে, সে 50 হতে পারে, সে 100 হতে পারে, সে 200 হতে পারে। কিন্তু 100-র বেশি আসনে কাউন্টিং এর দিন যেভাবে একতরফা লুট করেছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, আমরা নিশ্চিতভাবে আগামী দিন বিচার ব্যবস্থার কাছে বিচার চাইব। আমরা ইতিমধ্যে দাবি করেছি কাউন্টিং সেন্টারগুলোর ফুটেজ রিলিজ করা হোক। বিভিন্ন জায়গায় আমাদের কাছে কাউন্টিং এর দিন যত কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছে, তারা আমাকে যখন ফোনে জানাচ্ছিল যেই ভোটে ইভিএম হয়েছে আর কাউন্টিং টেবিলে যে ইভিএম আনা হয়েছে, দুটো সিরিয়াল নাম্বার ম্যাচ করছে না। যখন রিটার্নিং অফিসারকে বলা হচ্ছে, রিটার্নিং অফিসারের কাছে কোনো উত্তর নেই, তখন কেন্দ্রীয় বাহিনীকে ডেকে তৃণমূলের এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে, তৃণমূলের ইলেকশন এজেন্টের কার্ড ছিঁড়ে দেওয়া হচ্ছে, কন্টেস্টিং ক্যান্ডিডেটদের কার্ড ছিঁড়ে দেওয়া হচ্ছে, কাউন্টিং হল থেকে বার করে দেওয়া হচ্ছে। যারা লুট করে ক্ষমতায় এসছে, যারা মানুষের ম্যান্ডেটকে ম্যানিপুলেট করে ক্ষমতায় এসছে, তারা ক্ষমতায় বেশি দিন টিকবে না। আমি বিশ্বাস করি সত্যিটা মানুষের কাছে যথা সময়ে উন্মোচিত হবে এবং সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত হবে। যারা জোর জবরদস্তি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে, কেন্দ্রের অফিসারদের কাজে লাগিয়ে, মাইক্রো অবজারভার কেন্দ্রের, কাউন্টিং সুপারভাইজার কেন্দ্রের, কাউন্টিং হলে যারা আছে তারা কেন্দ্রের, আর বাইরে যারা গার্ড করছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের, এবং একাধিক জায়গায় যেখানে সারাদিন ধরে ভোট হয়েছে,
মেশিনে যেখানে 60%, 65%, 50%, 55% চার্জ রেকর্ড হয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে, সেই মেশিন কাউন্টিং হলে আনার পর দেখা যাচ্ছে 96%, 97% চার্জ। আমি তৃণমূল কর্মীদের বলবো, এর জবাব মানুষ আগামী দিন দেবে। ভরসা রাখুন মানুষের উপর। লুটপাট করে কেউ ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না। যারা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, পুরো দেশের এজেন্সিদের ব্যবহার করে বাংলায় লুট চালিয়েছে, যেদিনকে কেন্দ্র সরকার ক্ষমতা থেকে যাবে বা যেদিনকে এদের লোকসভা ভোটে পরাজয় হবে, সেদিনকে বাংলার গদিটাও মানুষের রায়ে এক রাতে চলে যাবে। এই বিশ্বাস আমি রাখি।